আসসালামু আলাইকুম। কৃষক ভাইরা, বৃষ্টির পরে ধানের জমিতে সবচেয়ে বড় যে সমস্যাটি দেখা যায় তা হলো মাজরা পোকার আক্রমণ। অনেক সময় দেখা যায় ধানের কুশি শুকিয়ে যাচ্ছে, ডেড হার্ড হয়ে যাচ্ছে, আবার শীষ বের হওয়ার সময় শীষ শুকে যাচ্ছে। এই অবস্থায় ঠিক কোন কীটনাশক ব্যবহার করতে হবে এই বিষয়টি আমরা বুঝি না। আর যদি আমরা সঠিক সময় সঠিক কীটনাশক ব্যবহার না করতে পারি তাহলে ধানের ফলন 30 থেকে 40% পর্যন্ত কমে যেতে পারে। তাই আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ধানের মাজরা পোকা দমনের সেরা 5টি আধুনিক কীটনাশক, যেগুলো বাংলাদেশে এবং ভারতে উভয় দেশের কৃষক ভাইরাই আমরা পেয়ে যাব। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আমার পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে আপনার সাথে আবারও আমার দেখা হয়, কথা হয়। তো চলুন মূল পর্বে আসি। তাহলে প্রথমে আমরা যেই কীটনাশকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মুনজাত প্লাস 65 WDG। এই মুনজাত প্লাস 65 WDG-তে শক্তিশালী 3টি কার্যকরী উপাদান রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ইমামেকটিন বেনজয়েট, সেটি আছে 10%, মনোসালটাপ এটি আছে 50%, এবং ক্লোরেন্টানিলিপ্রোল আছে 5%। এই মুনজাত প্লাস 65 WDG এটি বাজারজাত করেছে ফার্টিক ইন্টারন্যাশনাল। আর এই 3টি শক্তিশালী ইনগ্রেডিয়েন্ট মোটামুটি দীর্ঘস্থায়ী এবং কার্যকরী। তাছাড়াও এটি শক্তিশালী একটি কম্বিনেশন, সেটি আমরা যারা এই কীটনাশক নিয়ে একটু ভাবি জানি, তারা সবাই জানি। কারণ আমরা সবাই জানি ইমামেকটিন বেনজয়েট সাধারণত ফল ও ছিদ্রকারী পোকার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। মনোসালটাফ এটি আমরা ব্যবহার করি খুব দ্রুত পোকাকে নিষ্ক্রিয় করার জন্য, কারণ এই মনোসালটাফ হচ্ছে একটি নিউরোটক্সিন জাতীয় বিষ, অর্থাৎ সাপের যে বিষ থাকে সেই বিষের মতোই নিউরোটক্সিন বিষ, যেটি সঙ্গে সঙ্গেই যে কোনো পোকার স্নায়ুতন্ত্রকে বন্ধ করে পোকাকে মেরে ফেলে। আর আরেকটি হচ্ছে ক্লোরেন্টানিলিপ্রোল। আপনারা তো জানেনই, ক্লোরেন্টানিলিপ্রোল হচ্ছে একটি আধুনিক শ্রেণীর সর্বোচ্চ কার্যকরী একটি কীটনাশক। তো এই 3টা শক্তিশালী গ্রুপ নিয়েই তৈরি হচ্ছে মুনজাত প্লাস 65 WDG। এটি মূলত কন্টাক্ট সিস্টেমিক 2 ধরনেরই কাজ করে থাকে। এটি বিশেষ করে মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকার ক্ষেত্রে সর্বোচ্চ কাজ করে থাকে এবং দীর্ঘদিন পর্যন্ত আমাদের ক্ষেতকে সুরক্ষা প্রদান করবে। তো সেই জন্য আমরা ব্যবহার করতে পারবো যে মুনজাত প্লাস 65 WDG। এটির যে ব্যবহার বিধি তা হচ্ছে প্রতি বিঘার জন্য, অর্থাৎ 33 শতাংশের জন্য 80 থেকে 90 গ্রাম, আর 40 শতাংশের জন্য আমরা খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য 100 গ্রাম পর্যন্ত ব্যবহার করব। তো এখন আমরা আসি দ্বিতীয় নাম্বার কীটনাশককে। দ্বিতীয় নাম্বার কীটনাশকে আমি যেটি বলবো সেটি হচ্ছে এনাইয়া 40 WDG। এই এনাইয়া 40 WDG-তে 2টি কার্যকরী উপাদান ব্যবহার করা আছে, তা হচ্ছে ইমামেকটিন বেনজয়েট 20% এবং থায়ামাথাক্সাম 20%। এই কীটনাশকটি বিশেষ করে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা ও চুষে খাওয়ার যে পোকাগুলো আছে সেই পোকাগুলোকে দমন বা নিয়ন্ত্রণ করে থাকে। বিশেষ করে ইমামেকটিন বেনজয়েট যেই পোকাগুলো ছিদ্র করে ভিতরে চিবিয়ে খায় সেই সকল পোকাকে নিয়ন্ত্রণ করতে এবং মেরে ফেলতে ব্যবহার করা হয়। আর চুষে খাওয়ার পোকা অনেক, তো আপনারা জানেন বিভিন্ন এফিড অ্যাসিড এবং সাদামাছি এই ধরনের। থায়ামাথাক্সাম দ্রুত একটি কার্যকরী উপাদান, যেটি খুব সহজে যে কোনো পোকাকে দমন বা নিয়ন্ত্রণ করতে সক্ষম। বৃষ্টির পরে জমিতে বিশেষ করে পোকার চাপ বেড়ে যাবে, এই সময়টিতে পোকাগুলোকে দমন বা নিয়ন্ত্রণ করার জন্য আমরা ব্যবহার করতে পারি এনাইয়া 40 WDG। এখন আমরা আসি তৃতীয় নাম্বার যে কীটনাশকটি ব্যবহারের মাধ্যমে আমরা মাজরা পোকা দমন করতে পারবো, তা হচ্ছে নীল প্লাস, যা বাজারজাত করেছে বাংলাদেশ এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ। এটিতে মূলত ইমামেকটিন বেনজয়েট 20% এবং ইমামেকটিন বেনজয়েট 40%। এই কীটনাশক বিশেষ করে লেপিডপটেরা বর্গের যে পোকাগুলো আছে, বিশেষ করে মাজরা পোকা দমনের ক্ষেত্রে সর্বোচ্চ কার্যকর। এই নীল প্লাস ব্যবহার বিধি হচ্ছে প্রতি বিঘার জন্য আপনারা 100 গ্রাম করে ব্যবহার করতে পারেন।
অর্থাৎ 33% জন্য 100 গ্রাম। এবার আসি আমরা চতুর্থ নাম্বার যে কীটনাশকটির কথা আমি বলবো, তা হচ্ছে কোরাজেন 10SC। এই কোরাজেন 10SC এটি একটি আধুনিক শ্রেণীর কীটনাশক যা বাজারজাত করেছে এফএমসি কর্পোরেশন এবং বাংলাদেশে বাজারজাত করেছে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড। তো এর মূল উপাদান হচ্ছে ক্লোরেন্টানিলিপ্রোল। এই কীটনাশকটি ধানের জমিতে মাজরার বিরুদ্ধে কাজ করে থাকে। আর এর যে ডোজ 1 মিলিয়ে 3 থেকে 4 লিটার পানিতে মিশিয়ে আমরা স্প্রে করতে পারবো। অর্থাৎ 1 বিঘার জন্য আমরা 10 ml ব্যবহার করলেই যথেষ্ট এই কোরাজেন 10SC। এটি আপনারা বাংলাদেশ অথবা ইন্ডিয়া উভয় দেশেই পেয়ে যাবেন। দুই দেশের কৃষকরাই এটা ব্যবহার করে খুব ভালো উপকৃত হয়েছেন বলে আমরা জানি। এখন আমরা চলে আসি পঞ্চম নাম্বার যে কীটনাশক, তা হচ্ছে ইনসিপিও 20SC। মাজরা দমনের ক্ষেত্রে আপনারা এই ইনসিপিও 20SCও ব্যবহার করতে পারেন খুব বিশ্বস্ততার সাথে। এটি বাজারজাত করেছে সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড ও ইন্ডিয়ায় বাজারজাত করেছে সিনজেন্টা। এর যে মূল উপাদান তা হচ্ছে আইসোসাইক্লোসিরাম 20%। এটি একটি আধুনিক প্রজন্মের কীটনাশক যা ধানের জমিতে মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকা দমন বা নিয়ন্ত্রণের জন্য খুব সুন্দর করে কাজ করে আসতেছে। এর যে ব্যবহার বিধি তা হচ্ছে 40 ml 1 বিঘা অর্থাৎ 33% জন্য। এটি ব্যবহারের মাধ্যমে আপনারা দীর্ঘদিন মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এটিও আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় দেশেই পেয়ে যাবেন। এই কয়েকটি কীটনাশক বা এই গ্রুপগুলোর সাথে মিল রেখে আপনারা আপনাদের ধানের জমিতে ব্যবহার করতে পারেন মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের জন্য। তাছাড়াও আপনার বিশ্বস্ত যে কোনো কোম্পানির যে কোনো কীটনাশকই আপনি ব্যবহার করতে পারেন। তার মধ্যে যেমন বায়ার কোম্পানির বিল এক্সপার্ট, সিনজেন্টার মাইনেক্সটো এক্সট্রা, নিট কোম্পানির নিট শট, ইন্তেফা কোম্পানির ডামার, ইন্তেফা কোম্পানির বাতির, এই ধরনের আরও অনেকগুলো কার্যকরী কীটনাশক আছে যেগুলো মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের জন্য খুব ভালো কাজ করে থাকে। শুধুমাত্র এগুলোই যে ব্যবহার করতে হবে তার কোনো কথা নয়। আপনারা আপনাদের যে বাজারে বিশ্বস্ত যে কোনোটাই, যেগুলোর রেজাল্ট ভালো, বিশ্বস্ত কোম্পানি, সেগুলোই ব্যবহার করতে পারেন। তো বিশেষ করে এই বৃষ্টি হওয়ার পর বাংলাদেশের অনেক এলাকায় বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর মাজরা পোকার চাপটা কিন্তু বেড়ে যাবে। অনেক দিন বা দীর্ঘদিন ধরে আসলে মাজরা পোকাটা খুব কম আছে, মাজরা পোকা এবং অন্যান্য পোকার আক্রমণটা কম। কিন্তু এই বৃষ্টি হওয়ার পরপরই আপনারা দেখবেন যে পোকাগুলো বিশেষ করে ধানের জমিতে ডেড হার্ট হওয়া শুরু হয়েছে। এই ডেড হার্ট হওয়ার পূর্বেই আমাদেরকে একটা মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের জন্য স্প্রে করে দিতে হবে। এটি ভুল করলে দেখা যাবে যে পোকা আক্রমণ করে ফেলছে, তখন আমাদের এই পোকাগুলোকে দমন নিয়ন্ত্রণ করাটা একটু কঠিন হয়ে যাবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখলেন। আল্লাহ হাফেজ। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো পর্বে।